এদিকে যারা নিজের দল ও জামায়াত কর্মীদের হত্যা করেছে তাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। হুঁশিয়ারি দিয়েছেন, ভোট নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে সমান জবাব দেবে তার দল। বলেন, যতদিন 18 কোটি মানুষের মুক্তি না মিলবে ততদিন 24-এর তরুণরা জেগে থাকবে। এ সময় দাড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ ভোট চান তিনি। আরো জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। গেল 28 জানুয়ারি বিএনপি জামায়াতের সংঘর্ষে প্রাণ হারানো জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করতে জামায়াতের আমির হেলিকপ্টারে শেরপুরের গোপালখালী গ্রামে পৌঁছান দুপুর 12টায়। সেখানে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। কবর জিয়ারত শেষে তিনি বলেন, রাজনীতির নামে মানুষ খুনকে ঘৃণা করে তার দল। রাজনীতির নাম যদি মানুষ খুন হয়, সে রাজনীতিকে আমরা ঘৃণা করি। রাজনীতির নাম হবে মানুষের উপকার, কল্যাণ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মানুষকে শান্তি দেওয়া, সম্মান এনে দেওয়া, মানুষের সমস্যার সমাধান করা, এই যে আজকে এই কাজটা করা হলো, এ দিয়ে তারা কি বার্তা দিলেন এখানকার মানুষ। এরপর দুপুর 12:30টায় শেরপুর পৌর মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় নেতাকর্মীরা ও স্থানীয়দের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। সমাবেশে দেওয়া বক্তৃতায় বলেন, যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন 24-এর তরুণরা জেগে থাকবে। নির্বাচন নিয়ে সন্ত্রাসীর বিরুদ্ধে তার দলের অবস্থানও স্পষ্ট করেন জামায়াত আমির। যেই দলের নেতারা হাসি মুখে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে পারে আল্লাহু আকবার বলে, এই দলের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর পর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে যাবেন না। পরে সমাবেশে মঞ্চে শেরপুরের জামায়াতের 3টি আসনের প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন দলের শীর্ষ এই নেতা। ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো। মোহাইমিনুল খান অপু, 71 শেরপুর।